আমি এই বলতে চাইছি এই মঞ্চের থেকে সামনের নির্বাচনে একদিকে ওষুধ ভোগ করার বাকিগুলো শুধু ভোট করে চালিয়ে যায় তাদেরকে ভোট দিয়ে ভোট করতে এবং আপনারা সবাই এই ভোট আর এই ভোট আমাদের হিন্দুদের আমরা ছোট ছোট এই সেই আমরা কাজে তাহলে বাংলাদেশের যে নদী সেই অবস্থায় হতে হবে তাই সবাই ভোট কেউ এটা থাকবে এত একটা গাছ তাহলে আমাদের কারণ তৃণমূলের করে দেওয়া সিপিএম দিয়ে ভোট করে তৃণমূলের করে দেওয়া ভোট করে তৃণমূলের করে যে এটা ভালো আমাদের মায়েদের যে 15,000 বিজেপি বলে বাকি অনেক আপনারা আমাদের এই যে চিকিৎসার ব্যবস্থা এবং সেখানে চিকিৎসার জন্য 10 লাখ করে বলা হয় অনেক আমি আমাদের সম্মানীয় আজকে আমরা এই ঝালদা মহকুমা অফিসে নির্বাচনের নমিনেশনের জন্য উপস্থিত হয়েছে আর এই নির্বাচন পশ্চিম বাংলা শুধু নয় সারা ভারতবর্ষের জন্য গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচনে ঝালদার ভবিষ্যৎ জয়পুরের ভবিষ্যৎ বাঘমুন্ডির ভবিষ্যৎ কোটপুরের ভবিষ্যৎ সমেত পশ্চিম বাংলার আপামর জনসাধারণের ভবিষ্যতের যে নির্ণয় হয় সেটা হবে আমরা দেখেছি এর আগে যে নির্বাচনগুলো হয়েছে আর যে সরকারগুলো তুলেছে আজকে আমাদের নমিনেশন সেই নমিনেশনে আমাদের দুজন প্রার্থী ভারতীয় জনতা পার্টির মনোনীত
জয়পুর বিধানসভার প্রার্থী বিশ্বজিৎ মাহাতো, বাগমাটি বিধানসভার মনোনীত প্রার্থী রবিদাস মাহাতো, সম্মানীয় জেলা সভাপতি শঙ্কর মাহাতো, আমাদের দুইজন প্রদেশের নেতা এখানে উপস্থিত আছে, সত্যেন্দ্রনাথ মাহাতো মহাশয়, আমাদের সুভাষ মাহাতো, শ্রীপতি মাহাতো। শ্রীপতিদা আছে, তাহলে মঞ্চে আসার জন্য তাকে অনুরোধ করছি। আমাদের রাজ্যের সদস্য আছে সমেত যারা আমাদের আরেকজন আছে, আমাদের বাউরি সমাজের নেতা এসটি মোর্চার আমাদের রাজ্যের সহসভাপতি জনন্দা উপস্থিত আছে, সমেত যারা আমাদের জেলা নেতৃত্ব, মন্ডল নেতৃত্ব, মায়েরা বোনেরা সকলে আজকে উপস্থিত আছেন এখানে। আপনারা জানেন দীর্ঘ 34 বছর সিপিএম শাসন করেছে। 34 বছরে কতবার ডেভেলপমেন্ট করেছে আমরা সকলেই জানি। কি ডেভেলপমেন্ট করেছে আজকে ডোভারজল, নারায়ণজল আমাদেরকে ঘটেছে 34 বছরের সিপিএম এর শাসনের পরে। তৃণমূলের আজও পুরুলিয়ার মানুষ, আমাদের বাগমন্ডির মানুষ খাতে বাধ্য হয়েছে। জয়পুরের মানুষ এখনো বহু জায়গায় দাঁড়ি করে আমি একটা উদাহরণ দিচ্ছি, কারণ আজকে বক্তব্য রাখতে আসি নাই, বক্তব্য রাখবো। বাকি স্কুল কলেজের যে হাল বসা আছে, স্কুলের বিল্ডিং যদি আছে তো সেখানে মাস্টার নাই, আর যদি মনে করো 4টা মাস্টার থাকার কথা সেখানে একটা আছে, সেখানে মিড ডে মিলের কি অবস্থা আছে আমরা জানি ভালো। হাই স্কুল গুলাতে 28 থেকে 30 জন শিক্ষক থাকার কথা, সেখানে আপনার 5 জন 7 জন শিক্ষক আছে। আর তারপরে যারা নিজেই যোগ্য ছিল না সেইরকম শিক্ষকদেরকে যদি আমাদের শিক্ষা পায় সেদিন ধরে আমাদের বাচ্চা কাচ্চা এতে ডেভেলপমেন্ট নীতি চলেছে 34 আর 15 আপনারা বুঝলেন। এদের সহযোগিত রাজনৈতিক দল যারা ভারতীয় জনতা পার্টির ভোটে আছে করার জন্য আছে, সেই ভোট ভোটুয়া পার্টির সমর্থকদেরকে বলছি অসুর শব্দে তুলে যারা তানাশির ভাবনাটাকে ধ্বংস করার জন্য আর ধর্ষকদেরকে সমর্থন করেছে, আর নতুন বিডির পার্টিটাকে ধরে হচ্ছে তাকে ধর্ষণ করে করে গেছিল আর তাকে চাকু মারেছে, আর ভারতীয় জনতা পার্টি তার পাশে আমাদের পাশে তানাশি কিভাবে ঘটেছিল সেদিন কোন আর কোন নেতা মুখ খুলে নাই। আপনারা ভাবে এই জেরিমনি ভোট চায় না, আমাদের এখানে তাহলে 34 পরগনা মুর্শিদাবাদে হিন্দুদেরকে অবস্থা করে রাখেছে। আগে তো নিজের মান মর্যাদা সম্মান বাঁচাবেন, তারপরে তো ডেভেলপমেন্টের কোথায় আসবে। কেন্দ্র সরকারের যে প্রকল্প চলছে দিদিমণির রাজত্বে কি করে রেখেছে সেটা আমরা সবাই জানি। আমি ওই বিষয়ে যেতে চাইছি না। আমি এই বিষয়ে বলতে চাইছি এই মঞ্চের থেকে সামনের নির্বাচনে একদিকে অসুর সংখ্যার বাচ্চারা শুধু তাদেরকে ভোট দিয়ে ভোট করতে আমাদের প্রার্থীরা ভেতরে যাবেন, আমি তাদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছি, এখানে ভাষণ বলতে